ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে ফেলল বাংলাদেশ। ভারত যেই জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় পেত সেটিই করে দেখালো বাংলাদেশ। ইউরোপের অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে ইতালির সঙ্গে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ। ক্রয় কনফার্ম, ডেলিভারিও কনফার্ম। এই যুদ্ধবিমানগুলো কোথায় মোতায়েন করা হবে এটা নিশ্চিত যে ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় মোতায়েন করা হবে। সেক্ষেত্রে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি মোতায়েন করা হবে। ভারত কখনোই চায়নি বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করুক, কিন্তু ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে এবার বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয়ের সঠিক সিদ্ধান্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন ভারতের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ যদি এই যুদ্ধবিমান ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি কোনো জায়গায় মোতায়েন করে ফেলে, তাহলে ভারতের জন্য এটি হবে সবচেয়ে বড় পরাজয় এবং তারা এই ভয়টিকেই পাচ্ছে। আরও 4-5 বছর আগেই বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ভারতের আপত্তিতে সেটি আটকে গিয়েছিল। কিন্তু এবার ভারতকে গণায় না ধরে এই সিদ্ধান্তটি পুনরায় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্প কয়টি ইউরোফাইটার টাইফুন দিয়েই ভারতকে ব্যাপক চাপে রাখা সম্ভব হবে যদি এই যুদ্ধবিমানগুলো ভারতের সবচেয়ে দুর্বল জায়গা চিকেন নেকের কাছে মোতায়েন করা হয়। এই হিসেবে চিকেন নেকের সবচেয়ে কাছে হলো ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হলে ভারতের জন্য সবচেয়ে বেশি চাপ তৈরি হবে, আর এটাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ভারত। বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্ত ঘেঁষে শিলিগুড়ি করিডোরের অবস্থান। এই অঞ্চলে মাত্র 20 কিলোমিটার জায়গা দখল করে নিতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পৌঁছাতে পারবে না। আয়তনের দিক থেকে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টারের আয়তন বাংলাদেশের চাইতেও দ্বিগুণ। অর্থাৎ 7 সিস্টারের এক আতঙ্কের নাম ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। ভারতের আপত্তির কারণে বিশাল আয়তনের এই বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ ভারতের 7 সিস্টারকে মোকাবেলায় এই বিমান ঘাঁটির কোনো বিকল্প নেই। বাংলাদেশের এই বিমান ঘাঁটি চালু হলে ভারতের জন্য কতটা বিপদ হবে এটা ভারত বুঝতে পেরেই বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং তারা বিমান ঘাঁটি সংস্কার করতে বাধা দেয়। কিন্তু এবার যেহেতু ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে, তাতে বোঝাই যাচ্ছে বিমান ঘাঁটি আবারও চালু করা হবে। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের 5ম বৃহৎ বিমান ঘাঁটি হবে। সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। বর্তমানে বিমান ঘাঁটি কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়। এমন অবস্থায় নতুন করে সবকিছু নির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করতে প্রয়োজন হয় 350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে। এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন, কারণ চীনও চায় ভারতের চিকেন নেক দখল করতে। তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন। যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে, তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ইউরোপ থেকে আসছে যুদ্ধবিমান এবং চীনের সহায়তায় নির্মাণ করা হবে বিমান ঘাঁটি। অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারা হবে। অর্থাৎ ইউরোপীয় প্রতিষ্ঠান এবং চীন উভয়ের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে। তবে এখন থেকে ভারত যদি বাংলাদেশের সঙ্গে দুষ্টুমি করে তাহলে বাংলাদেশ আর ছেড়ে কথা বলবে না। শুধুমাত্র এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটি থেকে ভারতের চিকেন নেকের উপর হামলা করে ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। সকল কিছু বিবেচনা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি। তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের পক্ষেই বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয়। বর্তমানে মন্ত্রিসভার একাধিক আলোচনায় গুরুত্ব পেয়েছে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। সুতরাং আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে? ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে কমপক্ষে 1 স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব। এখান থেকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটারের মতো। সুতরাং মাত্র 2 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাবে যুদ্ধ বিমান। এই অঞ্চলে ভৌগোলিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলেও ভারত এই অঞ্চলে ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্বল, যার কারণে আর্টিলারি দিয়ে হামলা করতে পারবে না। ফলে বিমান ঘাঁটি সুরক্ষিত থাকবে। যে কোনো অঞ্চলের নিরাপত্তায় 2টি বিমান ঘাঁটি প্রয়োজন। ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে সেই ঘাটতিও পূরণ করা সম্ভব, কেননা পাশেই রয়েছে লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশের এই ভৌগোলিক সুবিধা থাকার কারণে ভারত বাংলাদেশকে আপোষ করে চলতে হবে, কারণ একদিকে লালমনিরহাট বিমান ঘাঁটি, অন্যদিকে থাকবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। 2 দিক থেকে আক্রমণ করলে শিলিগুড়ি করিডোরকে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব।
বাংলাদেশের 2টি বিমান ঘাঁটির বিপরীতে ভারতের বিমান ঘাঁটি রয়েছে মাত্র একটি এবং সেটি পশ্চিমবঙ্গের হাসিমারায়। সুতরাং সংখ্যায় দ্বিগুণ বিমান ঘাঁটি থাকার কারণে এ অঞ্চলে শক্তিমত্তার দিক থেকেও বাংলাদেশ দ্বিগুণ অবস্থানে থাকবে। চিকেন নেকের সুরক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। মূলত চীনকে মোকাবেলায় এই বিমান ঘাঁটি নির্মাণ করলেও পরোক্ষভাবে বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি। তার পাল্টা পদক্ষেপ হিসেবে কাজ করবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। তবে এ অঞ্চলের নিরাপত্তায় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে, বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করে দিতে, পাশাপাশি মোতায়েনকৃত রাফাল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধবিমান মোতায়েন করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন ডেলিভারি পাওয়ার পর ঠাকুরগাঁও বিমান ঘাঁটিতে মোতায়েন করলে পাল্টা ভারতের উপর আক্রমণ চালানো সম্ভব হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ নয়, কারণ এই বিমান ঘাঁটিতে হামলা করার অস্ত্র ইতিমধ্যেই রয়েছে বাংলাদেশের হাতে। সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে হাসিমারা বিমান ঘাঁটি। তুরস্ক থেকে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর টাইগার মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। সুতরাং এই মিসাইল দিয়ে হাসিমারা বিমান ঘাঁটিতে হামলা করা সম্ভব। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কিনতে যাচ্ছে, সেক্ষেত্রে আরও শক্তিশালী পাল্টা হামলা করতে পারবে। তবে বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থান হবে ডিফেন্সিভ, অর্থাৎ ভারত আগে আক্রমণ না করলে বাংলাদেশ আগে আক্রমণ করবে না। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল সেনাবাহিনীর মধ্যে অন্যতম, তাই পেশাদারিত্ব অনুযায়ী পূর্বে কখনো হামলা করবে না। তবে উত্তরাঞ্চল নিয়ে বড় ধরনের নিরাপত্তা হুমকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষ করে ভারতের আগ্রাসনে। তাই দেশকে নিরাপদ রাখতে হলে রংপুরের অবকাঠামো শক্তিশালী করতে হবে। রংপুর অঞ্চলে সেনাবাহিনীর অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। সেক্ষেত্রে বিমান বাহিনীর অবস্থান শক্তিশালী হলে সকল সমস্যার সমাধান করতে পারবে। যখন ভারত অনুধাবন করতে পারবে এই অঞ্চলে বাংলাদেশ শক্তিশালী, তখন আর আক্রমণ করতে চাইবে না, কারণ তখন 3 দিক থেকে সমস্যার সম্মুখীন হবে। কারণ একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তান। তারপর যদি বাংলাদেশ যুক্ত হয় তাহলে পরিস্থিতি ভারতের নিয়ন্ত্রণে থাকবে না। তবে বাংলাদেশের যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে। কমপক্ষে 32টি আধুনিক ফাইটার 2030 সালের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। যদি তা কোয়ালিটি অনুযায়ী বাস্তবায়ন করতে পারে তবে ভারতের হুমকি মোকাবেলা করা সম্ভব। তবে বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে তা বিবেচনা করলে 50টি কিংবা তারও বেশি ফাইটার অন্তর্ভুক্ত করতে পারবে। বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় অতিবাহিত হচ্ছে। সময়ের সাথে সাথে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে না পারলে, সমরাস্ত্র ক্রয়ে ব্যর্থ হলে কঠিন পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। তাই এমন পরিবর্তিত প্রেক্ষাপটে বিপুল পরিমাণ সমরাস্ত্র যুক্ত হওয়ারও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সামরিক সক্ষমতার পরিবর্তন মানে আরও বেশি শক্তিশালী হওয়া। বর্তমান বিশ্বে যাদের আকাশপথ যত বেশি শক্তিশালী, তারা তত বেশি আক্রমণে সক্ষম। এক্ষেত্রে মূল হাতিয়ার হলো যুদ্ধবিমান। এদিক থেকে বাংলাদেশ একেবারেই শিশু বাচ্চা, তাদের বহরে আধুনিক কোনো ফাইটারই যুক্ত করা হয়নি। তবে এবার ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বাংলাদেশের শক্তিমত্তা একটু হলেও বাড়বে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।